তারা শেখ হাসিনাকে অযোগ্য ঘোষণা করতে চায়। এই দেশের জনগণ এদের উল্টো নিষিদ্ধ করে দেবে ইলেকশন হলে, এটা তারা জানে। তাই তো 14 মাসেও তারা ইলেকশন দিতে সাহস পায় নাই। বিএনপির নেতা শাখা চৌধুরী বলছিলেন কুত্তায় আগে কুত্তার লেজ নাড়াইতো, এখন লেজে কুত্তা নাড়ায়, তেমনি এখন 2 ইউটিউবারে দেশ নাড়ায়। ঠিক আছে, 2 ইউটিউবার কমরেড রুবেলরা জিন্দগি ভর রাজনীতি করে আসলো, যায় আসে না। বামপন্থী লোকেরা রাজনীতি করতে করতে তাদের দাড়ি চুল মোজ সব পাকায় দিল, তাতে তাদের পক্ষে কোনো বক্তব্য আসবে না, তাদের কথায় দেশ চলবে না। দেশ চলবে জামাত যারা স্বাধীনতা বিরোধী তাদের কথায়, দেশ চলবে 2 ইউটিউবারের কথায়, ডক্টর ইউনূস তাদের কথা হেলে তুলে। ঠিক তখন সাবের হোসেন চৌধুরীকে এই দুইজন কিন্তু গালাগালি করতেছে যে আমরা, এমনকি শিশু, আমার যে জাতীয় ভাতিজা যারা আছে সেই 2 শিশু উপদেষ্টা, শিশু নেতারা বলতেছেন, নাবালক নেতারা বলতেছে, যারা 36 দিনের রাজনীতিবিদ, যারা শুক্র 8 দিন রাজনীতিবিদ, তারা বলতেছে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে কি ভিন্ন আওয়ামী লীগ, আমরা দ্বিতীয় আওয়ামী লীগ মেনে নিব না। আরে ভাই, এটা তো আওয়ামী লীগই মেনে নিবে না, তোমাদের মেনে নিতে হবে কেন? সাবের হোসেন চৌধুরীকে নেতা বানালে কি আওয়ামী লীগের লোক মেনে নিবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। আরে ভাই, কাউন্সিল করার পরেই মানুষ নেতা মানে না, আর এমনি সাবের হোসেন চৌধুরীকে ওই কেউ নিলে আওয়ামী লীগ নেতা মেনে নেবে? প্রশ্নই আসে না। আর সাবের হোসেন চৌধুরীকে তারা যে গিয়েছে, ঠিক ডক্টর ইউনূসকে ক্ষমতায় আনা যেমন তাদের ফ্লপ হয়েছে, ঠিক সাবের হোসেন চৌধুরীর বিষয়টাও ফ্লপ হবে। তার প্রমাণ হচ্ছে তারা পতাকা নিয়ে যায়নি, এতেই প্রমাণ হয়ে যায়। আর যেখানে জয় বাংলা স্লোগান দিলে চাপার দাঁত থাকে না, যেখানে জুলাই আন্দোলন, তথাকথিত জুলাই আন্দোলনে যুক্ত হইলে সেই আন্দোলনের নেতাও যদি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে মাত্র, তাকে জেলে পাঠায়। বিনা হিসেবে জান্নাতের মতো, বিনা হিসেবে দুজকে পাঠানোর মতো, বিনা হিসেবে জেলে পাঠায়। সেখানে সাবের হোসেন চৌধুরী 2 ঘন্টায় সব মামলা কালা, ধার্মিক গুস্ত কালা হায়। এটা তো পরিষ্কার, এটা তো বুঝতে আমাদের 36 দিনের রাজনীতি করতে হবে না, 36 ঘন্টা রাজনীতি করলেও এটা বোঝা যায় যে এখানে একটা কিছু খেলা চলতেছে। ঠিক ডক্টর ইউনূসকে আনার কারণে তাদের যেরকম প্রোগ্রাম ফ্লপ হয়েছে এখানে বসানো, সাবের হোসেন চৌধুরীকে আওয়ামী লীগের প্রধান বানানো বা আওয়ামী লীগের নেতা বানানো, এটা ফ্লপ হবে। কারণ এরা না আওয়ামী লীগ মানবে, না ওই যে 2 ইউটিউবার মানবে। আমি আওয়ামী লীগের কথা রেখে দিলাম, যে আওয়ামী লীগের কথাই তো এই দেশের কিছু যায় আসে না। এখন 35 থেকে 40% দলের নেতার কথাই দেশে কাজ হয় না, আর ওই 0.5% বামপন্থী নেতাদের কথা এই দেশে কাজ হয় না, কিন্তু কাজ হয় ওই 2 ইউটিউবার যাদের দেশে কোনো গণভিত্তি নাই। তো ষড়যন্ত্রের মধ্যে দিয়ে চলে, ষড়যন্ত্রের মাধ্যমেই তো এরা ক্ষমতায় আসছে। এরা কিভাবে আসছে? এরা ভোটে আসছে। ডক্টর আসিফ স্যার 26 লাখের লোকের কথা বলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা ন্যারেটিভ তৈরি করেছেন। স্যার মহোদয় চিন্তা করেছেন, একটা ন্যারেটিভ তৈরি করলাম, যদি মার্কেটে খাওয়াতে পারে, এবং তারা সফল হয়েছে। কারণ এই দেশে ভারত বিরোধী, সোভিয়েত ইউনিয়ন বিরোধী, রাশিয়া বিরোধী পয়েন্ট দিলে মার্কেটে খায়। পৃথিবীর বাংলাদেশে একমাত্র দেশ যেখানে 2টি দেশ বিরোধী বয়ান দিলে খায় মার্কেটে। একটা হলো তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, বর্তমান রাশিয়া, আর একটা হচ্ছে ভারত। এখানে স্লোগানই ছিল রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। বামপন্থীরা যদিও শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে, এই দেশের কিন্তু সাধারণ যারা জনতা, মানে যারা পাকিস্তানপন্থী, তারা কিন্তু এখনো ওই রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধানী স্লোগান মনে ধারণ করে এবং মুখে বলে এবং করবে ওরা। সবচেয়ে বড় কথা যেটা কমরেড রুবেল সাহেব বলেছেন, যে এই দেশের বহু মানুষের কিন্তু চাকরি চুক্তি হয়েছে, বহু মানুষ কিন্তু উল্টো বেকার হয়ে গেছে। এটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখবেন ফ্ল্যাগ ছাড়া, ফ্ল্যাগ নিয়ে, অস্ত্র ছাড়া অস্ত্র নিয়ে বিভিন্ন লোককে আমরা বিভিন্ন জায়গায় যেতে দেখছি, কূটনৈতিক থেকে শুরু করে আমাদের শিশু উপদেষ্টা বলেন, শিশু নেতা বলেন, আমরা এদের কখনো অস্ত্র নিয়ে ঘুরতে দেখি, কখনো বিনা অস্ত্রে ঘুরতে দেখি, ট্যাঙ্ক কামান নিয়ে ঘুরতে দেখি। আবার শুনতেছি কূটনীতিকেরা যখন পতাকা ছাড়া যায়, ডালমে কুস্ত কালা হয়। পরিষ্কার যে সেখানে একটা ষড়যন্ত্র হচ্ছে। কূটনীতিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়, এমনকি তারা আইনের ঊর্ধ্বে। তাদের কিসের এত ভয়? বাংলাদেশের প্রধান বিচারপতিকে যেখানে হ্যান্ডকাপ লাগানো হয়, সেখানে তো বাংলাদেশের বিদেশি সকল কূটনৈতিক সব দেশের, তারা অ্যাবভ দ্য ল, তাদেরকে কোনো কিছু হলে বিদেশে তাদেরকে পাঠিয়ে দিবে, পরিষ্কার করতে পারবে, বেশি কিছু করতে পারবো না। তাদের কিসের এত ভয়? আপনি সাবের হোসেন চৌধুরী বলেন, আর সাবের হোসেন চৌধুরীকে নিয়ে তার এক নাটক শুরু হয়ে গেছে। 2 ইউটিউবার ছিল, একজন ফ্রান্সে আর একজন আমেরিকায় থাকেন। ওই যে যাদের এই দেশে কোনো গণভিত্তি নাই, একজন তো এই দেশের 200+ শিশু হত্যা করে তারপরে পালিয়ে গেছে ফ্রান্সে, ভারত হয়ে, ভায়া ভারত। আমি অবাক হয়ে যায়, এই লোকটা ভারত হয়ে কিভাবে গেল? এই প্রশ্নটা কেউ সামনে আনে, কিভাবে তিনি গেল? যেখানে আসাদ নূরকে 8 বছর ভারতে থাকতে হয়েছে, তারপরে সে যাইতে পারছে আমেরিকা বা কানাডা বা অন্য কোনো দেশে। আমি জানি না সে ফাইনালি কোন দেশে গেছে। তারা 8 বছর অপেক্ষা করতেছে, আর 8 ঘন্টা লাগলো না, 8 ঘন্টা লাগলো না। এই যে ল্যাংটা সুলেমান, তিনি এই যে চলে গেলেন। তিনি, আমরা মূল আলোচনায় থাকতে চাই সাবের হোসেনকে নিয়ে।
একদম। তার মানে সাবের হোসেন চৌধুরীকে এই দুইজনই মানবে না, এই 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 যে দুই ইউটিউবার এরাই তো মানবে না। সুতরাং এই দেশের তার মানে আপনি মনে করতেছেন যে সাবির হোসেনকে দিয়ে রিফাইন কিছু করার চিন্তা ভাবনা থেকে সাক্ষাৎ নাকি? কিন্তু তা যদি হতো তাহলে ফ্লাগবিন গাড়িতে এক গাড়িতে 3 কূটনীতিক যাওয়ার দরকার কি? এটা তো ষড়যন্ত্র। তাইলে প্রকাশ্যে ষড়যন্ত্র করতে এখানে তো আওয়ামী লীগ তাদেরকে লাঠি পেটা করবে না যে এরা এখানে গেল কেন, তাই না? এইখানে এটা যে ষড়যন্ত্র, তার প্রমাণ হলো 3 কূটনীতিক একসাথে এবং পতাকা ছাড়া। এই জন্যই তো ষড়যন্ত্রটা গভীর ভাই। এই দেশ শুধু আওয়ামী লীগ আর ওই নির্বাচন নিয়ে তো ষড়যন্ত্র হচ্ছে না, এই দেশের বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশের কলকারখানা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশের সীমান্ত নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশের মহেশখালী নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, এই দেশের ভূমি এখানে ঘাঁটি করার ষড়যন্ত্র করা হচ্ছে। শোধন করে তারা শেখ হাসিনাকে অযোগ্য ঘোষণা করতে চায়। সেটা তো ভয় কিসের? এরা না বলে আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ পছন্দ করে না, বাংলাদেশের মানুষ ফ্যাসিস্ট আওয়ামী লীগকে আর দেখতে চায় না। কেউ বলে 5 বছরের মধ্যে আসতে পারবে না, কেউ বলে 10 বছর, কেউ বলে 50 বছর, এমনকি কেউ কেউ তো 100 বছরও বলেছে। বর্ষিয়ান রাজনীতিবিদরাও, আমার জাতীয় ভাতিজারা তো শুধু বলে নাই। তো এরকম একটা মানে অযোগ্য, অস্পৃশ্য, মানে বাংলাদেশের মানুষের কাছে যার কোনো চাহিদা নাই, এরকম দলের নেতারা ইলেকশন করবে, তাদের নিষিদ্ধ করার জন্য এত পায়তারা কেন? এতেই তো বোঝা যায় আসলে নিষিদ্ধ এই দেশের জনগণ এদের উল্টো নিষিদ্ধ করে দেবে ইলেকশন হলে, এটা তারা জানে। তাই তো 14 মাসেও তারা ইলেকশন দিতে সাহস পায় নাই। ফেব্রুয়ারিতেও দিবে কিনা তা আল্লাহ মালুম। আদৌ নির্বাচন হবে কিনা সেটাও তো একটা $1 মিলিয়ন কোশ্চেন নাকি? যে আপনি দেখেন, আর ওইখানে একটা কথা আমি বলতে তখন ভুলে গিয়েছিলাম, যে যেটা আমাদের মারুফ ভাই যেটা বলেছেন, মানে এটা ঠিক যে সাবের হোসেন চৌধুরী এর সাথে যুক্ত না হওয়ার সম্ভাবনা খুব বেশি এতে ষড়যন্ত্রে। কিন্তু বাজারে গুজব যে সাবের হোসেন চৌধুরীকে দিয়ে একটি কি রিফাইন আওয়ামী লীগ করে সামনে নিয়ে আসার পায়তারা চলতেছে। এটাও আমি আপনার সাথে একমত যে তিনি একমত হবেন না। তার সুযোগ ছিল বিএনপিতে যাওয়ার, বা এখনো আছে। তার খালাতো ভাইয়ের দল বলে সে চলে যেতে পারে শাখা চৌধুরীর দোহাই দিয়ে, আমির খসরুর সাথে দোহাই দিয়ে তার খালাতো ভাই নাই ফুফাতো ভাই চলে যেতে পারে, ঠিকই বলেছেন। কিন্তু প্রেশার বলতে একটা কথা আছে, প্রেশার। সাবের হোসেন চৌধুরী হয়তো প্রেশারে রাজি হয়ে যেতে পারে, সেটা আলাদা বিষয়। কিন্তু বাংলাদেশের জনগণ সেটা সাবের হোসেন চৌধুরী আসলেও এটা মার্কেটে চলবে না, না আসলে তো কথাই নেই। এই দেশের জনগণ এগুলো মানবে না। আর এই যে নতুন আইন করতেছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করতেছে, এরা সংশোধন করে, একদিকে হলো এই কোর্টের প্রতি মানুষের ভরসা নাই, যেটা কমরেড সাহেব বলে গেলেন। পাশাপাশি এটা তো আপনি সংসদ ছাড়া, সেটা আপনি দিনে ভোট করেন না রাইতে ভোট করেন, সংসদ ছাড়া তো আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। আর এখন তো তাদের কাছে সংসদ বলতে কিছু নাই, তারা তো দেশটাকেই মানে না, এই দেশকে মানে না, সংবিধান ছুঁড়ে ফেলে দিবে। সুতরাং তারা যা ইচ্ছা তাই করতেছে। কিন্তু ওই যে এত কিছু করার পরেও কিন্তু তারা সেভ এক্সিট খুঁজে, তারা ইনডেমনিটি খুঁজে। আচ্ছা ধরে নেন আপনারা 2 ভাই আমার বাপকে হত্যা করছেন, আমার ভাইকে মেরেছেন, আমি আপনাদের বিচার সালিশ করব। তো বিচার সালিশ করতে গিয়ে আমি কেন আবার বলবো ভাই আপনাদের নামে তো বাদী হয়েছি, আমার ইনডেমনিটি দিতে হবে? ভাই এই ভয় কেন? তার মানে আমি আপনাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছি, তাই আমার ভয়। কারণ 52 জন শহীদ ফিরে আসছে, কিন্তু সেই 52 জন শহীদ কিন্তু ওই মামলার তালিকায় আছে। এই সমস্ত মামলা টিকবে? এই সমস্ত হাস্যকর মামলা টিকবে? এটা তো একটা শিশুও জানে, জামালপুরের একটা নাবালকও জানে যেগুলো মামলা কোনোদিনই আদালতে টিকবে না, একটাও টিকবে না। বাংলাদেশ আওয়ামী লীগের নেতাদের নামে যে মামলা হয়েছে, শেখ হাসিনার নামে যে মামলা হয়েছে, একটারও কোনো আদালতে গিয়ে টিকবে না। ফাঁসি দিবেন তো বহুত দূরের কথা, আপনি আইন বদলায় আনেন আর না বদলায় আনেন। আরে ভাই, যেই দেশে 35 থেকে 40% মানুষের সমর্থন এখন একটি দলের প্রতি আছে, সেই দলকে আপনি নিষিদ্ধ করে, সেই দলের অঙ্গ সংগঠন নিষিদ্ধ করে, মার্কা নিষিদ্ধ করে আপনি ক্ষমতায় আসবেন, ওই না বিশ্ব মেনে নেবে না বাংলাদেশের মানুষ মেনে নেবে। বাংলাদেশ বিশ্বের মানুষ কি করবে না করবে তাদের ব্যাপার, কিন্তু বাংলাদেশের জনগণ তো মেনে নেবে না। যেইখানে 5%, 3% জামাতকে নিষিদ্ধ করা যায়নি, জামাতকে দেশ থেকে নিষিদ্ধ করা যায় নাই, আপনি 35-40% আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন? এত নালি আদেশ, এত সহজ ব্যাখ্যা করেন, দেখেন কি ঘটে। শেষ পর্যায়ে একেবারে আমরা, তার মানে এই মারুফ ভাই বলছিলেন যে এদের জীবন হুমকির মুখে বলেই তারা আতঙ্কিত হয়ে এইরকম কথা বলতেছে যে সেফ এক্সিট নাই, সেফ এক্সিট হইলে মৃত্যু হচ্ছে সেফ এক্সিট। একেবারে 1 মিনিটে কথাটা বলবেন, আমরা শেষ করবো। শেখ ফরিদ এরা এখন বলেন। শেখ ফরিদ
জি, এরা এখন ভয় অতিষ্ঠ। আমি 1 মিনিটে শেষ করে দেই, আর ভাইয়ের বক্তব্য শুনবো। এরা এদেরকে সেফ এক্সিট দিবে, যাদের কাছে সেফ এক্সিট চাচ্ছে তাদের রক্ষা করে কে? আরে ভাই, ওরা যাদের গোলাম সেই প্রভুদেরই তো জীবন রক্ষা পাবে না। যেটা মারুফ ভাই বলছে, মারুফ ভাই তো খুব ভদ্রভাবে বলছে জনগণ তাদের ছাড়বে না, মানে খুব একাডেমিক ভাষায় বলছে। আমি জামালপুরের ভাষায় বলি, পাবলিক তো পেটে পাড়াতে ঘুমাই করে ফেলবে ভাই, সেই ভয় তারা সেফ এক্সিট চাচ্ছে। কিন্তু এদের কে সেফ এক্সিট দিবে? ভাই সেফ এক্সিট পাবেন না। আফগানিস্তানকে চলে যাইতে পারছেন কারণ ওইখানে একটা ভারত নামে কোনো দেশ ছিল না। আপনার আকাশপথ কোথায়? বিমান দিয়ে কি আপনি কোন সাগর দিয়ে যাবেন? আপনাকে রাস্তা দিবে কে? আপনি তো রাস্তায় পাবেন না পালায় যাওয়ার। ওরা যার কাছে সেফ এক্সিট চাচ্ছে তারাই সেফ এক্সিট পাবে না। ওকে, ওকে, সঙ্গে থাকুন আপনি। তৌফিক মারুফ ভাই শুনছিলেন, এই বিষয়ে আপনি আর কোনো কথা বলবেন কিনা, নাহলে অন্য একটা প্রসঙ্গে যাব? মনে হয় না যে এটা ঠিক ওই ধরনের কোন ষড়যন্ত্র বা আওয়ামী লীগের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে সেখানে গেছে সাবের হোসেন চৌধুরী সেটা অ্যালাউ করছেন, এটা আমার কাছে মনে হয় না। আমি অন্তত পক্ষে আমি বিশ্বাস করতে চাই যে এইটি গেছে, বরং অন্যভাবে আওয়ামী লীগকে এখন, যেহেতু এই সরকারও বুঝে গেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন হবে না, নির্বাচনই করা যাবে না, এটি কিন্তু পরিষ্কার। ফলে যে কোনো ভাবে এখন আওয়ামী লীগকে, সোজা বাংলা কথায় যদি বলি, এক ধরনের তেল দিয়ে এবং তাদেরকে বিভিন্ন মেকানিজমের মাধ্যমে যতটুকু সম্ভব ছাড় দেওয়া যায় তাদেরকে সেই জায়গায় নিয়ে আসা, নির্বাচনে নিয়ে আসা এবং এক ধরনের অ্যাডজাস্টমেন্ট, এবং এইটা যাতে করে মানে কোন প্রক্রিয়ায় করা যাবে সেটি নিয়ে, যেহেতু দেশে, আমি আবার বলছি এবং আমি জোর দিয়ে বলছি, দেশে যে কজন আওয়ামী লীগ নেতারা আছেন তারা যাদের সাথে এই আন্তর্জাতিক যে অ্যাম্বাসেডররা কিংবা যারাই বা কোন প্রতিনিধি দল আসলে কার সঙ্গে দেখা করবে, কেউ আছেন? সবাই তো জেলে। সুতরাং একমাত্র সাবের হোসেন চৌধুরী কিন্তু অর্থাৎ এই লেভেলে আছেন যাদের সঙ্গে দেখা হয়। আমি আবার মনে করিয়ে দিচ্ছি যে এই সাবের হোসেন চৌধুরী কিন্তু আওয়ামী লীগের কেন্দ্রীয় যেই টিমটি আন্তর্জাতিক মহলের সঙ্গে অর্থাৎ পররাষ্ট্র বিষয়ক যে যোগাযোগ গুলো আগেও করতেন, আপনারা মেমোরিতে নেন, একটু চোখে ভাসবে আপনাদের, যতবার যে টিমগুলো আন্তর্জাতিক পর্যায়ের কেউ প্রতিনিধি দল এসে দেখা করেছে সেখানে কিন্তু সাবের হোসেন চৌধুরী ছিলেন। যেমন বিএনপিতে আমির মাহমুদ খসরু থাকেন, আমাদের ইয়ের মেয়ের নাম কি, শ্যামা থাকেন, হ্যাঁ, এই যে আব্দুল্লাহ মিন্টু থাকেন, সেখানে কিন্তু অন্যরা থাকেন না অনেকেই। ফলে ওই যে কোর টিম, সেই কোর টিমে কিন্তু সাবের হোসেন চৌধুরী, তারপরে যে বরিশালের আমাদের এমপি মহিউদ্দিন সাহেবের মেয়ে, উনি সহ এরকম আর কয়েকজন থাকেন। তাদের মধ্যে একমাত্র এখন সাবের হোসেন চৌধুরী আছেন। আমার এটা বিশ্বাস, যেহেতু আন্তর্জাতিক মহল এর আগে আরো গোপনে কয়েকবার দেখা করেছে, বিভিন্ন জনের সাথে কথা হয়েছে, এমনকি দেশের বাইরেও তাদের সাথে মিটিং টিটিং হচ্ছে, অর্থাৎ তারা এখন আওয়ামী লীগকে কাউন্টে নিয়ে আওয়ামী লীগকে নির্বাচনে আনার একটা ওয়ে তৈরি হয়েছে এবং সেইটার একটা অংশ হিসেবে বৈঠক করতে গেছেন। আর আমি তো আবার বলছি, রিপিট করছি, একই কথা ঘুরে ফিরে আসছে। আমি কোনো অবস্থায় বিশ্বাস করতে চাই না, এবং আমার কাছে যতটুকু তথ্য আছে, সাবের হোসেন চৌধুরীকে নিয়ে আওয়ামী লীগ করবে, আওয়ামী লীগের বিটিং সিটিং বানাবে, আর সেই টিমে সাবের হোসেন যাবে, এরকম পাগল আনস্মার্ট সাবের হোসেন চৌধুরী না। যদি তা হতো, সাবের হোসেন চৌধুরী বহু আগে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে চলে যেত, কারণ সালাউদ্দিন কাদের চৌধুরীর আত্মীয় তিনি, বিএনপিতে তার সেই প্রভাব ছিল, তিনি চাইলে শুধু বিএনপিতে কেন আরো অনেক জায়গায় তিনি যাইতে পারতেন, কিন্তু তিনি যাননি কখনো এবং যাবেন না, আমার এটা দৃঢ় বিশ্বাস। ফলে যেটা হচ্ছে, সামনে হয়তো আমরা দেখতে পাবো সাবের হোসেন চৌধুরীর সাথে হয়তো আমেরিকান অ্যাম্বাসেডারও দেখা করতে পারেন, হয়তো অন্যরাও করতে পারেন, করেছেন। আমি তো বললাম এর আগে কিন্তু কোনো অ্যাম্বাসেডার আওয়ামী লীগের দেশে, আমি নাম বলবো না,
দুজন নেতা যারা ছিলেন কিন্তু এখন নাই, কয়েক মাস আগে তারা দেশ ছেড়েছেন, তাদের সঙ্গে গোপনে তারা বৈঠক করেছেন, বৈঠক হয়েছে। সুতরাং যারা এমনকি ইন্ডিয়ায় কারো কারোর সঙ্গে তারা দেখা করেছেন, ফলে কূটনৈতিক যোগাযোগ গুলো এখন প্রকাশ্যে আসছে এবং সামনে আরো আসবে।